শনিবার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধলেশ্বরস্থিত গোরক্ষনাথ মন্দিরে নয় বনমালীপুর যুব মোর্চার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে যুব মোর্চার কার্যকর্তারা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব এবং প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। এদিন সংবাদ মাধ্যমকে নয় বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব জানান, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে দল 2023 বিধানসভা নির্বাচন থেকে শুরু করে দুটি উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়লাভ করেছে। ওনার নেতৃত্বে দল সাফল্যের দিকে এগিয়ে চলেছে এবং আগামী 3 তারিখের পর বনমালীপুরের অভিভাবকরা বনমালীপুরের অভিভাবক রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে ঘোষিত হওয়ার পর রাজ্যের জন্য আরও ভালো কিছু করবেন বলে জানান তিনি। আজকে বনমালীপুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালীপুর মণ্ডলের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরের আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি। আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা। আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকব না, আমাদের সারাদিনব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে। আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা, এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে। আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি। নমস্কার। আগরতলা থেকে প্রবীর দেববর্মার প্রতিবেদন, সত্যের খোঁজে 24 ঘন্টা।